নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, শুক্রের সাথে অন্যান্য গ্রহদের সংযোগ। এবার আপনারা ভাবতেই পারেন যে শুরু হচ্ছে যখন তখন শুক্র শনি কেন? কারণ আমরা পরপর সিরিজগুলো করে আসছি। যেমন প্রথম সিরিজ হয়েছিল রবির সাথে বাকিদের যখন হয়েছিল তখন রবি শুক্রের সংযোগ হয়েছিল। তাহলে রবি শুক্র দেখতে হলে আপনারা রবির প্লে লিস্টটা দেখে নেবেন। আবার চন্দ্রের যে সিরিজ ছিল এখানে চন্দ্র শুক্র হয়েছে, মঙ্গলের সাথে মঙ্গলের সিরিজে পাবেন। এইভাবে পরপর হয়ে আসছে। তাহলে এই সিরিজে আপনারা পাবেন শুক্র শনি, শুক্র রাহু, শুক্র কেতু। বন্ধুরা, আরও একটি আবেদন রইল যে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। শুক্র শনির যুগ্মযোগ ভোগবিলাস বনাম দায়িত্ব, সম্পর্ক ও বাস্তবতার সংঘাত। প্রথমে আমরা দেখে নিই শুক্র আমাদের জীবনে কি কি ভূমিকা পালন করে। শুক্রাচার্য হলেন প্রেম, রূপ, বিলাসিতা, রিলেশনশিপ এগুলির কারক। আর শনিদেব হলেন দায়িত্ব, শৃঙ্খলা, সীমাবদ্ধতা, পরিশ্রমের কারক। তাহলে এই যোগ ভোগ এবং কঠোর বাস্তবতার মেলবন্ধন। শুভ ফলাফল বলতে গিয়ে প্রথমেই বলতে হয় যে এই যোগ প্রচুর অর্থ দিয়ে থাকে জাতক জাতিকাদের। শনি হলেন কর্মের দেবতা, তাই কর্ম করে অর্থ উপার্জন এবং সেই উপার্জনের অ্যামাউন্টটা বেশ ভালো মতন হয়। সম্পর্ক ও প্রেমে দায়িত্বশীলতা, সৃজনশীলতা ও বাস্তবতাকে একত্রে পরিচালন করার ক্ষমতা। শিল্প বা ফ্যাশন জগতেও পরিশ্রমে সফলতা। যেহেতু শুক্রাচার্য রয়েছেন তাই ফ্যাশন হচ্ছে ওনার ডোমেন। পরিশীলিত ও স্থিতিশীল প্রেম জীবন। কিন্তু অনেক সময় কি হয় না, এই সংযোগটা না প্রেম বা বিবাহিত জীবনে দুটো সমস্যা সৃষ্টি করে। বিনয়ী ও সংযত ব্যক্তি, এই যোগের জাতক জাতিকারা কোনো বড় ধরনের ব্যবসা মানে ছোটখাটো ব্যবসা না, বেশ বড় ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকে বা ব্যবসাকে একদম অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। সামাজিকভাবে মান সম্মান পা। আর একটা ব্যাপার আপনাদের এখানে বলে রাখ যে শনি হলেন বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তিদের নির্দেশ করে। দেখবেন বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন, বৃদ্ধ বাবা মা, তাহলে সেখান থেকে মানে তাদের উপস্থিতির কারণে বাড়িতে অর্থাগম হয়। তাই এই বয়স্ক মানুষদের সেবা যত্ন করলে এই যোগ যদি থাকে তাহলে প্রচুর অর্থের আপনারা উপার্জন করতে পারবেন। এবার অশুভ ফলাফল বলতে গিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে এদের জীবনে কখনো টাকার তো অভাব হয় না, কিন্তু শরীর নিয়ে কিছু সমস্যা রয়ে যায়, অর্থাৎ কিছু ক্রনিক ব্যাধি এনাদেরকে সমস্যায় ফেলে। দ্বিতীয়ত হচ্ছে মাল্টিপল রিলেশনশিপের দিকেও এনারা ঢুকে থাকেন অনেক সময়। আর আরেকটা ব্যাপার হলো নিজের থেকে বড় মহিলাদের সাথে এনাদের সম্পর্ক স্থাপন পেয়ে থাকে। অশুভ ফলাফলের মধ্যে প্রেমে দেরি, সম্পর্কের ক্ষেত্রে ঠান্ডা মনোভাব অর্থাৎ একটা কোল্ড রিলেশন, ভোগ বিলাতে সীমাবদ্ধতা বা দমন। যেহেতু এরা কর্মের মধ্যে বেশি লিপ্ত থাকে তাই এই ভোগ বিলাস বা সম্পর্ক বা এই ব্যাপারগুলো খুব একটা সময় দিতে পারে। অনেক সময় বিবাহে অনেক দেরি হয়ে যায়। সৌন্দর্য বা আনন্দ উপভোগে বাধা, আত্মসম্মান ও স্বীকৃতির অভাব, প্রেমে বিষাদ বা হতাশা তৈরি হয়। এবার দেখব যে 12টি ভাবে এই যোগের
কি ধরনের ফলাফল পাওয়া যায়। লগ্নভাবে অর্থাৎ প্রথম ঘরে এই যোগ হলে সংযত, সৌন্দর্য, দায়িত্বপূর্ণ ব্যক্তি। দ্বিতীয় ঘরে হলে অর্থ উপার্জনে ধৈর্য ও শৃঙ্খলা লক্ষ্য করা যায়। তৃতীয় ঘরে হলে সম্পর্ক ও সৃজনশীলতায় সংযম রেখে পারে। তবে অনেক সময় কত ভাই বোনদের সম্পর্কটা খারাপ। চতুর্থ ঘরে হলে গৃহজীবনে শৃঙ্খলা ও দায়িত্বের পরিমাণ বেড়ে যায়। পঞ্চম ঘরে হলে প্রেমে দেরি বা সন্তানের বিষয়ে সতর্কতা, সন্তানকে নিয়ে একটা চিন্তা এনাদের রয়েই থাকে। ষষ্ঠ ঘরে হলে শত্রুদের প্রতি নরম মনোভাব পোষণ করেন এনারা। সপ্তম ঘরে হলে বৈবাহিক জীবনের দূরত্ব বা ঠান্ডা সম্পর্ক অর্থাৎ কোল্ড রিলেশন। অষ্টম ঘরে হলে সম্পর্কের গোপনতা, ধৈর্যশীলতা। নবম ঘরে এই যোগ হলে মূল্যবোধে শৃঙ্খলা ও নীতির মেলবন্ধন। সব থেকে ভালো ঘর হচ্ছে এই দশম। শিল্প, ডিজাইন বা সাজগোজের পেশায় এনারা খুব সাফল্য লাভ করে। 11তম ঘরে হলে সামাজিক রুচি ও লাভে ধীর গতির উন্নতি। 12তম ঘরে হলে প্রেমে বিচ্ছিন্নতা ও আত্মত্যাগের প্রবণতা। এবার দেখব কোন রাশিগুলিতে শুভ ফল পাওয়া যায়। বৃষ, মকর, তুলা এবং কন্যা। আর যেসব রাশিগুলিতে অশুভ বা দুর্বল ফল পাওয়া যায় সেগুলি হলো কর্কট, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। তাই শেষ করার আগে এই শুক্র শনি যুগ্ম যোগ প্রেম ও দায়িত্বের মধ্যে ভারসাম্য প্রয়োজন। আর আরেকটা কথা এখানে বলে রাখি, যেহেতু এদের ব্যবসা বা কর্মক্ষেত্রটা বেশ বড় হয়, তাই এনাদের অনেক ভৃত্য বা কর্মচারী বা সাবঅর্ডিনেট থাকে, যাদের মাধ্যমে এনারা কাজগুলো করিয়ে নেন। জাতক পরিশীলিত, পরিশ্রমী ও সংযমী প্রেম জীবন যাপন করে। অশুভ হলে প্রেমে দেরি, বিচ্ছিন্নতা বা বিষণ্ণতা প্রবল। আপনার জন্মছকে কি এই যোগ রয়েছে? কোন ঘরে আছে? যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানা। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।